নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিবার মতো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আছি হাবড়া রেলওয়ে স্টেশনে, আর হাবড়া থেকে আমরা আজকে জার্নি করব হাবড়া লোকালে, হাবড়া মাঝেরহাট লোকালে। আর আমরা বারাসাত অবধি যাব, মানে প্রত্যেকটা স্টেশনই কভার করব বারাসাত আর হাবড়ার মাঝখানে। যাই হোক, হাবড়া লোকালের কোনো ভিডিও ছিল না, তার জন্য একটা হাবড়া লোকালের ভিডিও করলাম। এই দেখুন, ব্যাগ ঝুলিয়ে দিয়েছি এখানে, অফ সাইডের গেটে দাঁড়িয়ে পড়েছি ভিডিও রেকর্ড করার জন্য যথারীতি। এই হচ্ছে হাবড়ার আমাদের ট্রেন রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ছাড়বে 2:05। আর ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর সঙ্গে আপনারাও আছেন আজকে জার্নিতে। চলুন দেখা যাক, ভিডিওটা শুরু কর। যাই হোক বন্ধু, ট্রেন আমাদের ছেড়ে দিল হাবড়া থেকে, একদম লেটে ছেড়েছে 5 মিনিট। হাবড়ার কোড হচ্ছে HB, আর হাবড়া হচ্ছে উত্তর 24 জেলার সবথেকে বড় শহর অ্যাকর্ডিং টু জনসংখ্যার দিক থেকে। সেইটা 1 নম্বর শহর। আর হাবড়ায় নেই এমন কিছু জিনিস নেই, হাবড়ায় সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে ফুলের মার্কেট থেকে শুরু করে পাইকারি জিনিসের মার্কেট পেয়ে যাবেন হাবড়ায়। যাই হোক, হাবড়া থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর হাবড়া হচ্ছে বনগাঁ লাইনের সেকেন্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্টেশন, মানে এখানে এই লাইনের সব থেকে বেশি ভিড় হয়, সেকেন্ড স্টেশন। যাই হোক বন্ধুরা, এরপরে আমি প্রত্যেকটা হলটি কভার করবো বারাসাত অবধি। এর পরের হলটা আসবে অশোকনগর। তা অশোকনগর গিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি অফ সাইডে দাঁড়াবো। যাই হোক বন্ধুরা, আমাদের ট্রেন এখন স্পিড নিয়ে নিল। আর আমি বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু আমাদের হাবড়া লোকালের কোনো ভিডিও নেই বলে আমি হাবড়া লোকালের ভিডিও করছি। এছাড়াও এর আগে আমি বনগাঁ লোকালের ভিডিও পুরো বনগাঁ থেকে করেছি। যা দেখেননি অবশ্যই বনগাঁ লোকালের ভিডিও অবশ্যই আপনারা দেখে আসুন। অনেকদিন পর কামব্যাক করলাম। আর এই কারণটা অন্য একটা ভিডিওতে বলে দেবো, কারণ খুব প্রবলেমে পড়ে গেছিলাম ওই জন্য। যাই হোক বন্ধুরা, এই জন্য সরি, এতদিন ভিডিও গ্যাপ দিয়েছি বলে। এবার থেকে আর গ্যাপ দেবো না, এরপরে মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তা চলুন অশোকনগরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রত্যেকটা হলটি কভার করব। আর এটা কিন্তু মাঝেরহাট চলে যাবে, তার জন্য আমি আর বারাসাত থেকে ওই অপর সাইডটা দেখাচ্ছি না, কারণ বারাসাত অবধি আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, অনেকগুলো ভিডিও করা আছে আমার। তাই জন্য আমি আর বারাসাতের ওই সাইডে আর যাচ্ছি না ডাউনে। আমি বারাসাত অবধি আপনাদেরকে দেখাবো, দেখে বারাসাতে গিয়ে ভিডিওটা আমার শেষ করবো, যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়, ভিডিওটা বেশি বড় না হয়। যাই হোক, এখানে টার্নটা দেখুন, এখানে টার্ন আউটটা অনেকটা টার্ন নেয় হাবড়া ঢোকার আগে অশোকনগর থেকে। আর যাই হোক বন্ধুরা, একটা কথা শুনতে পাচ্ছি, SIR চলছে এখন, SIR চলছে। তাদের নাকি বলছে বনগাঁ লোকাল হাবড়া লোকাল নাকি এসব ফাঁকা হয়ে যাবে। তা যারা আতঙ্কিত হবেন না, এতে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারও না, কাউকে দেশের বাইরে পাঠাবে না। জাস্ট একটু ভোটার কার্ডগুলোকে বন্ধ করে দেবে, কিছুদিন হয়তো একটু করবে, এর থেকে বেশি আর কিছু করতেই পারবে না। যাই হোক, অযথা আতঙ্কিত হবেন না, মানে ভুয়ো খবর ছড়াবেন না। যাই হোক, অশোকনগর এখনো ডিস্টেন্স আছে, আমি অশোকনগরে গিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখার তেমন কিছুই নেই, কারণ দেখতেই পাচ্ছেন লাইনের ধার দিয়ে খালি গাছপালাই গাছপালা, এমন কিছু দেখার মতো নেই, তার জন্য আর দেখাবো না। অশোকনগরে গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। যাই হোক বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে অশোকনগর রোড স্টেশন থেকে। আর অশোকনগর রোড স্টেশনের কোড হচ্ছে ASKR। আর অশোকনগর হচ্ছে আমাদের জার্নির থার্ড সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন, মানে হাবড়া থেকে বারাসাতের মধ্যে থার্ড সবথেকে, মানে হাবড়া থেকে দামনগাজী পর্যন্ত যতগুলো স্টেশন আছে তার মধ্যে থার্ড সবথেকে বেশি ভিড়ভাড় মার্কা স্টেশন। আর সেকেন্ড কোনটা অবশ্যই আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সেকেন্ড নম্বরে কোনটা আছে। আর অশোকনগরও হচ্ছে হাবড়ার পরের মানে একটা ছোট শহর, উন্নত শহর মোটামুটি। এখানেও আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, তবে মার্কেট পাবেন না। মার্কেট পেতে গেলে এখানকার লোকেদেরও সেই হাবড়াতেই যেতে হয়। মানে বনগাঁ লাইনের একমাত্র সব থেকে বড় মার্কেট হচ্ছে হাবড়া মার্কেট। মানে কলকাতার মধ্যে যেমন বড় বাজার ফেমাস, পুরো ভারতবর্ষের মধ্যে বড় বাজারের পরে কিন্তু হাবড়া মার্কেট হচ্ছে দ্বিতীয়। যাই হোক, অশোকনগরের পরের স্টেশনই আসবে হচ্ছে আমাদের ঘুমা। আর ঘুমা আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা ভিডিও দেখে যান, কিন্তু কেউ লাইক করেন না। লাইক দিলে বেশি বেশি করে, তাহলে আমি মানে মোটিভেটেড হই ভিডিও করার জন্য, আরও ইন্টারেস্টিং লাগে ভিডিও করতে। আপনারা কমেন্টও করেন না, লাইকও করেন না, শেয়ারও করেন না। যাই হোক, বেশি বেশি করে কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর এই লাইন থেকে কারা কারা আছেন, তারা অন্য কোন ট্রেনের ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমি কমেন্টে জানাবেন। এই লাইনের একটা ফেমাস লোকাল আছে, বনগাঁ থেকে ক্যানিং যায়, বনগাঁ ক্যানিং লোকাল। ওই লোকালের আমার ভিডিও করার ইচ্ছা আছে।
তা ওই লোকালের ভিডিও করবো শীঘ্রই। তো তার জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা ক্যানিং লোকালের ভিডিও দেখার জন্য। তো চলুন এরপরে গুমা আসছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ট্রেন আমাদের ছেড়ে দিল গুমা থেকে, আর গুমার কোডও হচ্ছে গুমা, যেটা আপনারা লেখায় দেখতে পাচ্ছেন GUMA, এটাও হচ্ছে গুমার কোড। আর গুমায় গুরুত্বপূর্ণ কিছুই নেই তেমন কিছু, এমনি নর্মাল একটা গ্রাম, জাস্ট হাবড়া ব্লকের মধ্যে একটা গ্রাম, ছোটোখাটো একটা। আর এই গ্রামের একটা ফেমাস লোক আছে যার জন্য এটাকে কভার করছি, সেটা হচ্ছে রাজুদা। আপনারা সবাই চেনেন আমাদের বিখ্যাত রাজুদা, যে শিয়ালদায় যিনি পরোটা বিক্রি করে খুব ফেমাস হয়েছেন। তা যাই হোক, ওই রাজুদার বাড়ি হচ্ছে এই গুমায়। উনি হচ্ছে 3:40 ফার্স্ট বনগা লোকালে এই গুমা থেকেই কিন্তু মানে ট্রেনে ওঠেন ভ্যান্ডারে। আর ফেরার সময় 11:20, শিয়ালদা থেকে 11:20 হাবড়া লোকালে ফেরেন, এটা এই গুমাতেই নামে। তাই জন্য কভার করলাম গুমাটা, তার জন্য। নালে গুমাটা কভার করার মতো এমন কোনো স্টেশনই না। আর গুমার পরে আরেকটা স্টেশন আসছে বিরা, বিরাও আমি কভার করবো। চলুন বিরা আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন এই এখন শীতের রোদ গায়ে লাগছে, খুব দারুণ লাগছে। আর যেহেতু শীতের টাইমে এখনও কেউ দরজায় নেই, আপনারা দেখতে পেলেন ট্রেনটা একটুখানি কার্ভ ছিল। অন্য সময় গরমের সময় হলে কিন্তু দরজায় লোকে ঝুলতে থাকে, কিন্তু কেউ গেটেই নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে। আর এই হাওয়ার মধ্যে ফোন ধরে রাখাও খুবই অসুবিধার, মানে খুব বিপজ্জনক। তাও আমি বিপজ্জনকভাবে ভিডিও করছি, আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড। যাই হোক, আপনাদেরকে দেখাবো বলে এসেছি, যখন আমি দেখাবোই, ভয় পেয়ে সরে গেলে হবে না। দেখুন ফাঁকা মাঠ, পুরো ক্যানিং লোকালের মতো মনে হচ্ছে দেখে। আর বন্ধুরা এই বনগা লাইনটি কিন্তু অনেকে, এই লাইনের লোকেরা, মানে বারাসাত লাইনের লোকেরা বনগা লাইনকে বলে দ্বিতীয় হাসনাবাদ লাইন বলে। কেন বলে সেগুলো আপনারা ডেলি প্যাসেঞ্জাররাই জানেন। তো অবশ্যই আমার কমেন্টে ডেলি প্যাসেঞ্জার কেউ দাদারা যদি কেউ থেকে থাকেন, তারা যদি আমাকে কমেন্টে জানিয়ে দেন, তাহলে আমি একটু খুব মানে ভালো লাগে হয়। মানে এই লাইনটাকে বলে দ্বিতীয় হাসনাবাদ লাইন, কেন বলে সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো যাই হোক, ওই বিরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি বিরাতে গিয়ে। তো বন্ধুরা ট্রেন এখন আমাদের ছেড়ে দিল বিরা থেকে। আর বিরার কোড হচ্ছে বিরার কোডও হচ্ছে বিরা, মানে এই পরপর দুটো স্টেশন, মানে গুমা আর বিরার দুটোর কোডই যেটা নাম সেটাই হচ্ছে কোড, এছাড়া কিছু ব্যাপার না। আর বিরায় হচ্ছে এখানে আছে সব থেকে বড় ওয়াটার পার্ক, মানে শিয়ালদা নর্থ লাইনের মধ্যে সব থেকে বেস্ট ওয়াটার পার্ক আমার মনে হয়েছে। মানে এই বারাসাত থেকে মানে হাসনাবাদ, বনগা এবং এই দমদমের আগে অবধি সব থেকে বেস্ট ওয়াটার পার্ক কিন্তু এখানেই আছে বিরাতে, সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। যাই হোক বন্ধুরা, আপনারা এখানে এসে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে অবশ্যই ঘুরে আসবেন। আর কারা কারা আগে গেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই হ্যাপি ভ্যালি পার্কেরও একটা ভিডিও আমি আনবো ভাবছিলাম, কিন্তু আপনারা ট্রেনের ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও করলে সেই ভিডিওতে ব্লক করে যাচ্ছে, ওই জন্য সেই ভিডিও আমি আর আশা করছি আনবো না। কারণ এর আগে একটা ঘোষবাড়ি নামের একটা রিসর্টের ভিডিও করেছিলাম ওই হাসনাবাদ লাইনের দিকে, সেই ভিডিওতে একদম মানে পুরো বাজেভাবে ব্লক করে গেছে, যার কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছে, চ্যানেলের আমার ক্ষতি হয়ে গেছে। তার জন্য আমি আর ওই টাইপের ভিডিও আর আনছি না, ট্রেনের ভিডিওই আনবো। আর আপনারা যদি বেশ কমেন্টে বারবার করে বলেন তাহলে সেক্ষেত্রে আনা যায়। যাই হোক বন্ধুরা, এরপরে হল্ট আসবে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ হল্ট আমাদের জার্নির দত্তপুকুর। দত্তপুকুর আসুক, তারপরে আপনাদেরকে কথা বলছি। দত্তপুকুর আসলে আপনাদের কথা বলবো। বন্ধুরা ট্রেন এখন আমাদের ছেড়ে দিল দত্তপুকুর থেকে। আমাদের জার্নির সেকেন্ড গুরুত্বপূর্ণ হল দত্তপুকুর। দত্তপুকুরের কোড হচ্ছে DTK। আর দত্তপুকুর রয়েছে এখানে দাদাজি ফ্যাক্টরি, মানে ফুড ফ্যাক্টরি আছে দাদাজি। আর ফুড ফ্যাক্টরিতে মানে সমস্ত রকমের খাবার দাবার, আচার, পান মশলা থেকে শুরু করে সমস্ত কিছুই তৈরি হয়, সেই ফ্যাক্টরি আছে। এছাড়াও আছে এখানে বৃদ্ধাশ্রম, নরসিংহের পুরো বৃদ্ধাশ্রম আছে, খুবই ফেমাস। আর তার পাশেই রয়েছে দুধ ফ্যাক্টরি আছে, মানে আমুল দুধের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি এখানে আছে। আর এছাড়াও বালিসাতেও একটা আছে ফ্যাক্টরি, সেটা হচ্ছে ফুড ফ্যাক্টরি। সেখানে শুধুমাত্র ওই সস বাগেরা এইসব তৈরি হয়, সস বা এইসব ড্রিঙ্কস, ছোটোখাটো সব ড্রিঙ্কস এইসবের ফ্যাক্টরি আছে এখানে। আর প্রচুর ফ্যাক্টরি আছে এখানে, ওই জন্য এখানে প্রচুর মানে অফিস টাইমে যাত্রী সংখ্যা হয়। আর অফিস টাইম বলে কথা না, এখানে দত্তপুকুর মানেই মানে ফেমাস জায়গা। এখানে 24 ঘন্টায় স্টেশনে ভিড় দেখতে পাবেন আপনারা আসলেই, খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। যাই হোক, যারা তো ডেলি প্যাসেঞ্জার আছেন তারা জানেনি, আর বলার কথা রাখে না। আর এরপরে হল্ট আসছে বামনগাছি। বামনগাছিটা কভার করে গিয়ে আমি আপনাদের সঙ্গে গিয়ে কথা বলবো বারাসাতে। বামনগাছিও কভার করবো। চলুন বামনগাছিতে গিয়ে কথা হচ্ছে। বাহ, ট্রেন লাইনের পাশ দিয়ে অসাধারণ একটা রাস্তা আছে।
এরকম রাস্তা পেলে ট্রেনের সঙ্গে রেস লাগানো যায় গাড়ি নিয়ে। না বন্ধুরা, আমি জাস্ট আড্ডা মারলাম, এরকম কেউ করতে যাবেন না। ট্রেনের সঙ্গে কোনো গাড়ি ফাড়ি নিয়ে রেস লাগাবেন না। এ নিজের লাইনে চলছে আর আপনার এই রোডের মধ্যে চলতে হবে, বাই চান্স দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, বামনগাছি ঢুকুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিল বামনগাছি থেকে। বামনগাছির কোড হচ্ছে BMG। বামনগাছি বারাসাত ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েতে অবস্থিত, বারাসাত ব্লকের মধ্যে। আর এখানে আপনারা পেয়ে যাবেন বামনগাছি থেকে বাঁ দিকে গেলে, মানে যেদিকে আমরা যাচ্ছি এখন সোজা বাঁ দিকে গেলেই আপনারা যশোর রোড পেয়ে যাবেন। যশোর রোডে দারুণ গাড়ি পরিষেবা, বাস পরিষেবা খুবই দারুণ আছে, সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও ফ্যাক্টরি আছে প্রচুর, 3-4খানা ফ্যাক্টরি আমার নিজের মতে দেখা আছে। সেগুলো হচ্ছে ওই বিভিন্ন ধরনের কাঠের টাইপের, যে ফাইবার টাইপের যে জিনিসগুলো হয়, মানে পার্কে ব্যবহৃত হয় দোলনা তৈরিতে, সেই টাইপের ফাইবারের জিনিসগুলো তৈরি হয় এখানে। এছাড়া টোটোর ছাদ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাড়ির ছাদও এখানে তৈরি হয়, সেই ফ্যাক্টরি এখানে আছে। আর বামনগাছি বারাসাত ব্লকের মধ্যেই পড়বে বললাম আগে। আর বামনগাছির পরে আমাদের হল্ট আসবে বারাসাত, আর আমাদের ডেস্টিনেশনও বারাসাত। আর যাই হোক বন্ধুরা, মেমু হাবড়ার সঙ্গে ক্রসিং 1:32 শিয়ালদা থেকে ছাড়ে, 1:32 হাবড়া লোকাল। এটা প্রতিদিন কিন্তু এই মেমু রেকই দেয়, এটা রানাঘাট কাস্টেডের মেমু রেক। দেখুন বন্ধুরা, অসাধারণ একটা ক্রসিং দেখিয়ে দিলাম মেমু রেকের সঙ্গে। হাবড়া ভার্সেস হাবড়া ক্রসিং হলো। আর এরপরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি ডাইরেক্ট বারাসাত জংশনে গিয়ে। চলুন যাওয়া যাক বন্ধুরা। এটা হচ্ছে বারাসাত কাস্টেড, দেখতে পাচ্ছেন এইটা ভিডিও। এবারে স্ক্র্যাপ করা রেক রাখা আছে প্রচুর। গাছগাছড়ার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওই দেখুন এই রেকগুলোকে রাখা হয়েছে স্ক্র্যাপ করার জন্যই, স্ক্র্যাপ করেও দিয়েছে। আর দেখুন অ্যালস্টম দাঁড়িয়ে। বারাসাত কারশেড হচ্ছে যে সেকেন্ড সব থেকে মানে বড় কারশেড শিয়ালদা ডিভিশনের মধ্যে। এই দেখুন অ্যালস্টম রেক দাঁড়িয়ে আছে। আর ওই পাশের একটু লাইনটা চেঞ্জ হোক দেখাচ্ছি। ওই পাশের দুটো লাইন একবারে চলে যাচ্ছে হাসনাবাদের দিকে, বসিরহাট হাসনাবাদ ওদিকটায় যাচ্ছে। আর এখানে এখন কারশেড থেকে খালি গাড়ি বেরোচ্ছে বারাসাত হাবড়া লোকালের। কারশেডের গাড়িগুলো বেরোনোর সময় এখানেই সিগনেচারের জন্য দাঁড় করানো হয়। আর এই যত স্লিপার দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এই স্লিপারগুলোকে নিয়ে যাওয়া হবে হাসনাবাদ লাইনে। চাওয়াপুকুর থেকে হাসনাবাদ ডবল লাইনের কাজের জন্য এই স্লিপারগুলোকে এখানে রাখা হয়েছে কালকে রাত্রিরে, এগুলোকে নিয়ে যাওয়া হবে। যাই হোক, বারাসাতে নেমে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন বারাসাত জংশনে। আর বারাসাত ঢুকতেই দেখতে পাচ্ছেন কীরকম ভিড় হাসনাবাদ লোকাল ধরার জন্য, এতটা ভিড়। এক্ষুনি একটা হাসনাবাদ লোকাল বেরিয়ে গেল, তাও এখন পর্যন্ত আছে এখানে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্টে জানিয়ে দেবেন যে এরপরে নেক্সটে কোন কোন ভিডিও আপনারা দেখতে চান, সেটাও জানিয়ে দেবেন কমেন্টে। আর বারাসাত সম্বন্ধে অনেক আগেই বলেছি, অনেক কিছুই বলেছি, অনেকবার অনেক কিছু, তাই জন্য আর বারাসাত সম্বন্ধে আর বললাম না। দেখা হচ্ছে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের সাথে থাকবেন। বাই।